নমস্কার, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট এবং ফাংশন অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করব। অনুশীলনীর অঙ্ক আমরা এর পূর্বের ভিডিওতে 1 নম্বরের ক খ গ ঘ আমরা সমাধান করেছিলাম। আজকে 2 নম্বর সমাধান করার চেষ্টা করব। এখানে 4টি অঙ্ক আছে। তো দেখুন, এখানে প্রথম অঙ্কটি 2-এর ক তে বলা হয়েছে কি, যে সেট গঠন পদ্ধতিতে আপনাকে প্রকাশ করতে হবে এই সেটগুলোকে। তো এখানে ক নম্বরটা আছে 3, 5, 7, 9, 11। তো এটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন, কিভাবে আপনি সেট গঠনে প্রকাশ করবেন। তো দেখুন, এখানে আপনাকে শুরুতে দেখতে হবে এই সেটের উপাদানগুলো কিভাবে আছে। দেখুন, তো এখানে 3, 5, 7, 9 এবং 11 এগুলো কি বিজোড় সংখ্যা না? হ্যাঁ, বিজোড় সংখ্যা। শুধু কি বিজোড় সংখ্যা ভাবলেই হবে? আপনার সেন্সে আরও আসতে পারে যে 3, 5, 7 এগুলো আবার মৌলিক সংখ্যা কিনা একটু দেখি। তো 3, 5, 7, 9 আছে আবার। তো আপনি 3, 5, 7কে আপনি সিকোয়েন্সলি আপনি বলতে পারছেন মৌলিক সংখ্যা, বাট এখানে 9 রয়েছে। তো 9 তো মৌলিক সংখ্যা নয়। 9 কি মৌলিক সংখ্যা? না। তো এখানে এটা আপনি মৌলিক সংখ্যার সেট বলতে পারবেন না। এটাকে আপনাকে 3, 5, 7, 9, 11 এটাকে আপনাকে বিজোড় সংখ্যার সেট হিসেবেই ধরে নিতে হবে। ওকে, তো আপনাকে আসতে হবে কি, যে আপনার ফার্স্ট সেন্সটাই ঠিক ছিল, যে আপনি যখন বিজোড় ধারণা করেছিলেন তো বিজোড়। আবার আপনি লক্ষ্য করলেন যে বিজোড় না, যদি আমি বলি যে এখানে মৌলিক সংখ্যার সেট আছে কি না আরেকবার পর্যবেক্ষণ করি। তো আপনি যখন 9 পেয়ে গেছেন, তো এখানে এটা মৌলিক সংখ্যার কোনো মতেই সেট হওয়ার সম্ভাবনা নাই। তো এটা বিজোড় সংখ্যার সেটই। তাহলে আপনাকে লিখতে হবে যে এভাবে লিখতে হবে যে এখানে উপাদানগুলো আপনি লিখুন। এখানে উপাদানগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। উপাদানগুলো বিজোড়। তাহলে আপনি সেট গঠন করবেন কিভাবে? আপনাকে লিখতে হবে সেট গঠন। আপনাকে এইভাবে লিখতে হবে। অতএব নির্ণয় সেট আপনি লিখবেন কিভাবে, যে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আপনাকে, দিয়ে আপনি লিখবেন এক্স এলিমেন্ট অফ এন। আচ্ছা, এন তো এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা এন, সাজ দ্যাট এক্সটা কি আপনি লিখবেন বিজোড় সংখ্যা। এক্স কি বিজোড় সংখ্যা, এবং শুধু এখানে বিজোড় সংখ্যা, বাট এখানে কি লিমিটেড আছে, তাই না? এখানে তো 1ও বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে 1ও বিজোড় সংখ্যা, বাট 1 দিয়ে তো শুরু হয়নি। তো এটা অবশ্যই লিমিটেড আছে। আবার 11 পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে, এর পরের সংখ্যা নাই, তাহলে এটা লিমিটেড আছে। তাহলে আপনাকে লিখতে হবে যে এক্স বিজোড় সংখ্যা এবং কি 1 থেকে, মানে 1-এর বড় হবে আপনার এক্সটা, এবং কি হবে আপনাকে 13-এর থেকে কি বলতে হবে? ছোট। ওকে, তো এইভাবে আপনি ক্লোজ করে দিবেন। সেট গঠন হয়ে গেল। মানে এক্সের মানটা দেখুন 1-এর থেকে বড় 3, তাহলে ঠিক আছে কথা। আর 13-র থেকে ছোট 11, 13-র থেকে ছোট এক্সের মান 13-র থেকে ছোট। হ্যাঁ, ঠিক আছে। তো আপনাকে এটা এইভাবে প্রকাশ করে দিতে হবে। এখন আপনি আসবেন খ নম্বরটি কি আছে। খ নম্বরটি ছিল এরকম যে 1, 2, 3, 4, 6, 9,
12, 18 এবং হচ্ছে 36 এরকম একটা সেট ছিল। সেটের উপাদানগুলো করা ছিল। তো এটাকে আপনি কিভাবে গঠনে নিয়ে আসবেন, আপনাকে বলতে হবে যে এখানে আপনি লক্ষ্য করুন যে এখানে 1 2 3 4 দেন 6 আছে, মানে এখানে আপনি লক্ষ্য করতে পারতেছেন যে আচ্ছা এখানে 1 2 3 করে গেছে, এটা ফির আবার শুধুমাত্র ক্রমিক স্বাভাবিক সংখ্যা হিসেবে গেছে কিনা। তো আপনি লক্ষ্য করছেন যে এখানে 5 নেই, সো আপনি ওটাও বলতে পারছেন না। আবার জোড় সংখ্যার কোনো নেই, এখানে জোড় এবং বিজোড় সবই আছে, তো সেটাও বলা যাচ্ছে না। তাহলে আর একটা কী চিন্তা করা যায়, আপনি চিন্তা করছেন যে 1 2 3 4 6 9 12 18 36, মানে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে এখানে এই যে 1 দিয়ে আপনি 36কে ভাগ দিতে পারছেন, 2 দিয়ে আপনি 36কে ভাগ দিতে পারছেন, 3 দিয়ে 36কে ভাগ দিতে পারছেন, 3 বারে 36, 4 দিয়ে 36কে ভাগ দিতে পারছেন, 6 দিয়ে 36কে ভাগ দিতে পারছেন, নিঃশেষে ভাগ দিতে পারছেন, 9 দিয়ে নিঃশেষে ভাগ দিতে পারছেন, 12 দিয়ে নিঃশেষে ভাগ দিতে পারছেন, 18 দিয়েও পারতেছেন, 36 দিয়ে তো 36কে ভাগ দিতেই পারছেন। মানে আপনি শিওর হচ্ছেন যে এটা 36 কি, 36-এর এটা কি গুণনীয়ক, 36-এর গুণনীয়কের সেট এটা। তো আপনি লিখবেন যে এখানে এগুলা কি n স্বাভাবিক সংখ্যা, এবং আপনি লিখবেন যে n স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। আবার কি হয়েছে এখানে, তাহলে আপনি লিখবেন যে নির্ণয় সেট, তাহলে আপনি লিখবেন যে এক্স এলিমেন্ট অফ n ন্যাচারাল নাম্বার, মানে এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে এবং কি সাজ দ্যাট এক্সটা আপনি বলবেন যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। আচ্ছা, ক্লোজ করে দিলেন। এটাই হচ্ছে কি আপনার, এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর, সেট গঠন হয়ে গেল। আচ্ছা, এবার গয়ে আসি। গতে কি বলা হয়েছে, গয়ে বলা হয়েছে যে 4 8 12 16 20 24 28 32 36 40 এই কয়েকটি উপাদান রয়েছে এই সেটে। এখন আমাদের পর্যবেক্ষণ করতে হবে কিভাবে আছে এগুলা। তো এখানে 4 দেখা যাচ্ছে, 8 দেখা যাচ্ছে, 12 দেখা যাচ্ছে, 16 দেখা যাচ্ছে, মানে আপনাকে এতগুলো সংখ্যা আমি দেখতে পাচ্ছি, এটা ক্রমিকভাবে নাই, জোড়া আকারেও শুধুমাত্র নাই। আবার জোড়া আকারে এখানে যদিও জোড়া আকার দেখা যাচ্ছে, বাট ক্রমিক সংখ্যা হিসেবে কি আছে, 2 থেকে শুরু হয়েছে না। তো জোড় সংখ্যা এটা বলা যাচ্ছে না, কারণ কোনো কোনো জায়গায় সংখ্যা আবার মিসিং আছে, তো আপনি ওটা বলতে পারছেন না। আবার কি হচ্ছে, এখানে দেখুন মৌলিক সংখ্যা তো নাই। এসব আপনাকে ধারণার মধ্যে নিয়ে আসতে হবে আসলে। তারপর আপনি খুঁজে 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 যেটা পাচ্ছেন যে এখানে 4, 4-এর পর 8, 8-এর পর 12, আচ্ছা তাহলে এটা 4-এর গুণিতক করে গেছে কি না, এটা আপনাকে ভাবতে হবে। যে 4, 4-কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। ওকে, তাহলে দেখুন এখানে ঘটনাটা কী ঘটছে, আপনি 4-এর গুণিতক হিসেবে বলতে পারতেছেন, 4-এর গুণিতক হিসেবে বলতে পারছেন। এবং কী হচ্ছে, এখানে লিমিটেড মান আছে, এখানে 4 থেকে শুরু হয়ে গিয়ে 40 পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, আর নাই কিন্তু 4 11 44 হতে পারতো, কিন্তু নাই। তো শুধু কি 4-এর গুণিতক বললে হবে না, হবে না, এখানে একটু লিমিটেড মান রয়েছে, তাই আপনাকে সেই শর্তটা আরোপ করে দিতে হবে। এই হচ্ছে এসবের রুলস। তো আপনাকে বলতে হবে যে এখানে
উপাদানগুলো, এখানে উপাদানগুলো কি 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং আপনি কি বলবেন 4 এর গুণিতক এবং কি 4 থেকে কি মানে 4 এর ছোট নয় আর কি, আপনি 4 এর বড়, 4 থেকে শুরু করে বড় হচ্ছে, 4 এর সমান থেকে 4 এর সমান এবং বড়, 4 এর সমান এবং বড়, আবার কি এখানে 40টা গিয়েছে কি আবার 40 পর্যন্ত গেছে, মানে 40 ওভার হয়নি আর কি, মানে 40-এর ছোট, তাহলে 40-এর, তাহলে আপনি বলবেন যে 40-এর ছোট এবং সমান, 40-এর ছোট এবং সমান। মানে ঘটনাটা কী ঘটছে, এখানে 4 পর্যন্ত গেছে, 4 থেকে শুরু করা হয়েছে 4 এর গুণিতক এবং কি এক্সটা কি 40-এর ছোট পর্যন্ত, সমান এবং ছোট পর্যন্ত। তো এইটাই আপনাকে বলে দিতে হবে যে অতএব নির্ণয়ের সেট আপনি যদি গ্রহণ করেন, অতএব নির্ণয়ের সেট আপনি তাহলে কি হচ্ছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট, যেখানে কি যে এক্সটা 4 এর গুণিতক, এক্স 4 এর গুণিতক এবং কি মানে এক্স এর মানটা কি হচ্ছে আপনার 40-এর থেকে কি সমান এবং ছোট, 40-এর থেকে ছোট এবং সমান পর্যন্ত। তো এই ছিল এই গটার উত্তর। তো এখানে আরও বলা যেত যে আপনার যদি মান আরও থাকতো সেক্ষেত্রে আপনার আসতো, ধরুন যেখানে 44 ছিল তখন এখানে আপনি 44 দিতেন, 44-এর ছোট এবং সমান এভাবে দিয়ে দিতে পারতেন, ঠিক আছে। তো এই ছিল ব্যাপারটা। আর এবার আসি ঘয়ে। ঘতে কি বলা হয়েছে, ঘয়ে বলা হয়েছে যে +-4 এবং +-5 এবং কি +-6, এই ছিল ওটার প্রশ্নটা। তো এটার উত্তরটা কি হবে দেখুন, এখানে আপনি কিভাবে শুরু করতে পারছেন, এখানে +-4 দেওয়া আছে, +-5 +-6। আচ্ছা, প্লাস মাইনাস যে প্রত্যেক স্বাভাবিক যে মান যে 0 থেকে শুরু করে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা বলি, পূর্ণ সংখ্যার সেট বলি। তো দেখুন এখানে প্লাস মাইনাস আছে মানে কি, এটা কি অবশ্যই পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে ওটা আপনি লিখবেন যে এখানে আপনাকে শুরু করতে হবে কি এক্সের মান আপনি এমনভাবে ধরবেন, এক্সের মান আপনি কীভাবে ধরবেন যে এক্সের মান এক্স সমান যখন কি এক্স সমান +-4, সেক্ষেত্রে কী হবে x-4, তখন কি আপনাকে এখানে x² এবং x3 এর মানগুলো এখানে আপনাকে বের করে নিয়ে দেখাতে হবে যে যখন x সমান +-4 তখন আপনি দিবেন যে x² সমান কি হয়, x² হবে মান, x² এর মান হবে তখন এর +-4 এর উপর যদি আপনি দেন তাহলে কত হবে, 16 হবে, 16 হবে। কেমনে, মানে এখানে মাইনাসটা তাহলে কী হলো, মাইনাসের উপর যখন আপনি 4 দেখুন মাইনাস, আমি যদি এটা বাদ দেন, -4 এর উপর যদি আপনি স্কোয়ার দেন তারপরে কিন্তু আপনি কী পাবেন, 16 পাবেন, মানে কি জোড় সংখ্যা। এবং এখানে যদি আপনি মাইনাস এবং পাওয়া থাকছে আপনার জোড়, তখন আপনার এই মাইনাসটা ভ্যালু করে না। তো এই ছিল ঘটনাটা যে আপনি +-4 এর যখন উপর স্কোয়ার দিচ্ছেন তখন আপনি 16ই পাবেন, ধনাত্মক 16 মানটাই পাবেন। আচ্ছা, এবং কি হবে, এবং আমি কি বলছি যে এখানে কিউবের একটা মান নিয়ে আসতে হবে, যে এখানে কিউবের মানটা তখন কি হবে, যখন আপনি +-4 এর উপর কিউব দিবেন তখন 4 এর উপর কিউব অর্থ হচ্ছে আপনার কত,
64 দেন আসি যে এখন কি করতে হবে, যখন এক্সের মানটা কত আছে, এরপর এক্সের মান দেওয়া আছে +-5, এক্সের মান যখন +-5 হবে তখন কি হবে, +-5-এর উপরে স্কোয়ার দেওয়া, +-5-এর উপরে স্কোয়ার দেওয়া মানে কি 5-5 25 এবং -5-এর উপরেও যদি আপনি স্কোয়ার দেন তারপরেও 25 পাবেন। এবং কিউবের সময় কি পাবেন, কিউবের সমান 5-এর উপর কিউব দিলে আপনি পাবেন 125 পাবেন। 5-এর উপর কিউব দিলে 125 পাবেন, 5-এর উপর স্কোয়ার দিলে 125। তাহলে এখন কি করছে, আরও তো আছে 6। আসি এখন আমরা নেক্সট ফেজে যাই। তো এখন আসি যে যখন এক্স সমান কি +-6 যখন, তখন কি এক্স স্কোয়ার মান কত হবে, +-6-এর উপরে স্কোয়ার দেওয়া মানে আপনি 36 পাবেন, স্কোয়ার -6-এর উপর যদি আপনি স্কোয়ার দেন তারপর আপনি 36 পাবেন। এবং কিউবের সময় কি পাবেন, কিউবের সমান আপনি পাবেন যে 6-এর উপর 3 মানে 3 পাওয়ার অর্থ হচ্ছে 6 × 36 এবং 36-এর সাথে 6 গুণ দিলে আপনি পাবেন কত, 216 পাবেন। এখানে এই ছিল ঘটনাটা, এই 3টা মানের জন্য আপনি দেখাবেন। এখন তাহলে কি পাবেন, এখন আপনাকে কি লিখতে হবে, যে তখন আপনি লিখবেন যে অতএব নির্ণয়ের সেট কি, যে এক্স এলিমেন্ট অফ, এখানে কি আর এন হবে না, জেড হবে, কেননা এখানে প্লাস মাইনাস আছে মানে পূর্ণ সংখ্যার সেট, তাই জেড দ্বারা প্রকাশ করলেন। এবং সাজ দ্যাট কি এক্সটা কি হবে, এক্সটা হবে আপনার এখানে এক্সটা আমি বলছি যে এখানে এক্সের উপর আপনি স্কোয়ার দিয়ে একবার টেস্ট করছেন, এক্স স্কোয়ার সমানটা কি, এখানে 16, মানে আপনি বলবেন যে 16-র থেকে কি বড়, মানে এক্সের মান হচ্ছে আপনার 16-র সমান অথবা বড়, যখন +-4 দিয়েছিলেন সেই সময়। আর এবং কি পাইছিলেন, এবং পেয়েছিলেন যে এক্সের কিউব মানগুলো যখন বসাচ্ছিলাম তখন যখন কিউবের সময় তখন কি হবে, যে এটা হচ্ছে আপনি 216-এর থেকে ছোট মান পেয়েছিলেন, 216-এর সমান এবং ছোট মান পেয়েছিলেন। আর +-4-এর সময় কি আপনি স্কোয়ারটা কী ছিল, আপনি 16 পেয়েছিলেন, সেটা কি 16 সমান এবং 16 বড় পেয়েছিলেন, তাই তো। এখানে দেখুন 16 কি পেয়েছেন, 16 পেয়েছেন, 25 পেয়েছেন, এই আর কি। তারপর এখানে 36 পর্যন্ত পেয়েছেন, মানে কি 16-র বড়, এক্স স্কোয়ার যখন পেয়েছেন 16-র বড় পেয়েছেন। এবং কিউবের সময় কি পাওয়া হয়েছে, কিউবের সময় পাওয়া হয়েছে কি আপনার 216। তাহলে সেট আপনি এখানে ক্লোজ করে দিবেন। তো এই ছিল 4টা অঙ্ক 2 নম্বরের। তো ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।